তাহলে আমি তো আসলে ভিডিও দিয়ে রাখছিলাম, ঠিক আছে? তো ওই ভিডিওতে মোটামুটি ফার্স্ট টু লাস্ট ডাউনলোড করা থেকে ইনস্টল করা পর্যন্ত সবকিছু বলা আছে। তো এখন আমাদের ধরে নিলাম যে এখন আমাদের ইনস্টল কমপ্লিট কমপ্লিট হওয়ার পরে তাহলে এখন আমরা কি কি করব আসলে? ঠিক আছে, তাহলে আমাদের মনে আছে আমরা ফার্স্ট সেকেন্ড ক্লাসে আমরা হচ্ছে যে বিভিন্ন রেফারেন্স ডাউনলোড করা, লিটারেচার ডাউনলোড করা দেখছিলাম। হ্যাঁ, তাহলে আমরা যদি এখন জটারোটা ওপেন করি, জটারো ওপেন করলে তাহলে আমাদের একটা ক্লিন ইনস্টল জটারো এরকম উইন্ডো আসবে। উইন্ডো ক্লিয়ার দেখা যাচ্ছে তো না? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, তাহলে এই যে এরকম একটা ক্লিন উইন্ডো আসবে। সেটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু উইন্ডো এবং বেশ কিছু বাটন টুলবার আছে। প্রথম আমরা যদি বাম পাশ থেকে শুরু করি, তাহলে বাম পাশে উপরে আমরা যদি দেখি এই যে ফাইল, এটা হলো মেনু বার। মেনু বারে আমাদের ফাইল মেনু আছে, এডিট, ভিউ, টুলস, হেল্প, ঠিক আছে? এরপরে এটা হলো লাইব্রেরি, যে এই অংশটা হলো লাইব্রেরি, ঠিক আছে? তো এখানে লাইব্রেরি বিভিন্ন আমার যে ফোল্ডার টোল্ডার করবো এই ফোল্ডার টোল্ডার গুলো এখানে থাকবে, এখানে ট্যাগ গুলো থাকবে, গ্রুপ থাকলে এই গ্রুপ গুলো এখানে থাকবে। তারপরে এখানে যে বাটন আছে কয়েকটা, এই বাটনের মধ্যে এখানে দেখবো যে নতুন আইটেম অ্যাড করার জন্য এখানে বিভিন্ন অপশন আছে। তো এখানে যদি আমরা ড্রপ ডাউনে ক্লিক করি, এখানে কি কি অ্যাড করতে চাই এই অ্যাড করার অপশন আছে। হ্যাঁ, আচ্ছা। উম, তারপরে এখানে হলো আইডেন্টিফায়ার দিয়ে আইটেম অ্যাড করার অপশন আছে। আইডেন্টিফায়ার মানে হচ্ছে জিওআই, আইএসবিএন, পিএমআইডি, ঠিক আছে? তারপর আরজিব আইডি, এডিএস বিপ কোড, এই ধরনের যে আইডেন্টিফায়ার আছে নাম্বার দিয়ে, এই ধরনের নাম্বার দিয়ে আমরা রেফারেন্স অ্যাড করতে পারবো। আবার অ্যাটাচমেন্ট, অর্থাৎ আমি একটা রেফারেন্স অ্যাড করছি, এখানে একটা রেফারেন্স থাকে প্যারেন্ট আইটেম হিসেবে, আমরা অ্যাড করবো যখন তখন দেখবো। এবং আহ, পরবর্তীতে হচ্ছে যে রেফারেন্স থাকে, পরবর্তীতে ওটার সাথে হচ্ছে যে ফাইল অ্যাড করা থাকে অ্যাটাচমেন্ট পিডিএফ হিসেবে। তো ওই পিডিএফটা পড়া যায়, তো এই কোনো অ্যাটাচমেন্ট অ্যাড করতে চাইলে এখান থেকে অ্যাড করতে পারবো। এরপর এখানে আসছে নোট, কোনো নোট যদি অ্যাড করতে চাই, ঠিক আছে, সেটা স্ট্যান্ডার্ড হতে পারে অথবা যে কোনো একটা আইটেমের উপরে নোট হতে পারে। তাহলে আমরা এখন একটা রেফারেন্স ইনক্লুড করি, আমরা বেশ কয়েকভাবে রেফারেন্স ইনক্লুড করব। তো প্রথমে আমরা একটু ব্রাউজারে যাই, আমরা যদি ব্রাউজারে যাই, দিয়ে একটা সার্চ দিলাম যে কোনো কিছু, যেমন উম ইফেক্ট অফ, তো আমাদের খেয়াল আছে আমরা গতদিন হচ্ছে যে আহ, গত ক্লাসে গুগল স্কলার বাটনটা ইনস্টল করছিলাম, ঠিক আছে? তো আমরা গুগল স্কলার বাটনেরও হেল্প নিতে পারি। যদি গুগল স্কলার বাটনের হেল্প নেই, তাহলে হচ্ছে এখানে ক্লিক করলে আমার গুগল স্কলার থেকে সার্চ দেখাবে। তাহলে চিন্তা করি 2025 সালের কিছু তোমার দেখে আছে কিনা। হুম, তা আছে স্প্রিঙ্গারে। প্রথমটা আমরা ক্লিক করলাম, দ্য ফোর্সেস দ্যাট শেপ দ্য আর্থ, কনভেকশন এন্ড প্লেটস, ঠিক আছে? বিশাল ব্যাপার স্প্রিঙ্গার নেচারে। এখন এই এই ইয়েতে লিটারেচার ওয়েবসাইটে এসে আমি দেখতেছি কি আমার আসলে পিডিএফ ডাউনলোড করার অপশন নাই, আমাকে কিনতে বলে। কিন্তু এটা আমাকে রেফারেন্স হিসেবে অ্যাড করতে হবে, ঠিক আছে?
তো এই যে আমাদের যে বিভিন্ন অপশন গুলো আছে এখানে, এই অপশন গুলো হচ্ছে যে যখন যেটা আমার দরকার তখন সেইভাবে আমি অ্যাড করতে পারি। ঠিক আছে? তো এখন যেহেতু আমার কাছে পিডিএফ নাই, পিডিএফটা থাকলে আমি সরাসরি পিডিএফটা এখানে অ্যাড করে নিতাম। তাহলে আমি কি করব যে আইডেন্টিফায়ার দিয়ে অ্যাড করব। তাহলে আইডেন্টিফায়ার হলো, আইডেন্টিফায়ার কই পাবো? স্প্রিন্টার নেচারের যে জার্নাল আছে এগুলোতে, যে সাইট দিস চ্যাপ্টার, এখানে যদি যাই তাহলে এখানে আমাদের আইডেন্টিফায়ার আসবে, এই যে ডিওআই। হ্যাঁ, তাহলে এই ডিওআইটাকে যদি আমি কপি করি, কপি করি করে এখানে হচ্ছে আহ এই যে এখানে পেস্ট করে দিই, দিয়ে এন্টার দিব। এখন ও সার্চ করবে, সার্চ করে পরে সেটাকে অ্যাড করে নেবে। নেট একটু স্লো, এই জন্য হয়তো সময় লাগতেছে। হুম। এটা হলো আইডেন্টিফায়ার, ও অটোমেটিক অ্যাড করে নিবে। ঠিক আছে, ওর সময় নেই। এখন সে বলতেছে যে সে আইডেন্টিফায়ার পায় না। দ্যাট মিনস সমস্যাটা কি হয়েছে? আমি হচ্ছে টিটিপিএস টা যদি বাদ দেই, যদি ডিওআই দেই, তাহলে নিচ্ছে কিনা। পিএমআইডি আইডিটা মনে আছে তো? পিএমআইডি কোনটা আমরা সেদিন দেখছিলাম যে পাবমেড থেকে যে ডাউনলোড করছিলাম সেটা। ভাই পাবমেটের ওই লিঙ্কটা না ভাইয়া? যে হ্যাঁ, হ্যাঁ, পাবমেটের পাবমেডের যেগুলো ইন্ডেক্স আছে ওগুলো প্রত্যেকটা একটা করে আলাদা আইডি থাকে, পিএমআইডি। আচ্ছা, এখানে আমার আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমাদের কিছু প্লাগইন এটা পাচ্ছে না। তাহলে এটা হচ্ছে যে নাম্বারটা দিতে হবে। আরে, হুম, এটা হচ্ছে জটার একটা প্রবলেম, সেটা হচ্ছে যে এর যে নিজস্ব সার্চ করার যে ইন্ডেক্সিং ব্যাপারটা, এটা একটু উইক। আমাদের কিছু থার্ড পার্টি ইউজ করতে হয়। আচ্ছা, এটা গেলো একটা। আহ এটা পাইনি। আচ্ছা, পাচ্ছে না, ভালো। আমাদের কাছে অপশন আছে। আমাদের কাছে অপশন হলো যে জটারের ওয়েব ইম্পোর্টার, সরাসরি ব্রাউজার থেকে। ঠিক আছে, তো ওয়েব ইম্পোর্টারটা আমি ইনস্টল করা দেখাইছি, ওই ভিডিওতে আছে। তো এইটা যেহেতু এটা দিয়ে পাচ্ছে না, আমরা ওয়েব ইম্পোর্টার যদি ক্লিক করি, তাহলে সে প্রথমবার এটা বলতেছে যে জটারিও কানেক্টর ইনস্টল করছি, আমাকে জটারিও থাকতে হবে ইনস্টল করা পিসিতে। তাহলে এটাকে যদি ক্লিক করি, তাহলে সে বলতেছে কোথায় সেভ করতে চায়। তো সেভিং টু মাই লাইব্রেরি। ঠিক আছে, আমি এখানে জাস্ট এন্টার দিয়ে দিব। এখন এই ওয়েব ইম্পোর্টারটা কিন্তু আমার ব্রাউজারে অ্যাড করা থাকতে হবে। তাহলে হলো কি, আমার এই যে এটা ইয়েটা চলে আসবে, কি বলে যে রেফারেন্স। তো এখন বলতেছে ব্যাকআপ ইউর লাইব্রেরি উইথ জোটারিও সিনকিং। তো জোটারিও সিনক আমরা দেখবো। ঠিক আছে, তাহলে আমরা যদি কোনো ওয়েব ব্রাউজারে যে কোনো একটা জার্নালের আর্টিকেলে যাই, ঠিক আছে, তো ওয়েব ইম্পোর্টার দিয়ে আমরা সেটাকে ইম্পোর্ট করে নিই। কারণ এক্ষেত্রে আমার এটা হলো সবচেয়ে রিলায়েবল একটা ওয়ে করার জন্য। আমি যদি অন্য একটা পেপারে যাই, অন্য কোনো একটা পেপারে যাই, তো ও সহজ জিনিস সার্চ দিই। কি বলবো রে ভাই? হুম, তাহলে এই যে এই পেপারে যদি আমরা যাই, তাহলে এটাকে আমরা ওয়েব ইম্পোর্টার দিয়ে অ্যাড করে নেব। আর আমাদের কাছে যদি পিডিএফ থাকে, তাহলে সরাসরি পিডিএফটাকে আমরা ড্রাগ এন্ড ড্রপ করতে পারবো। নেটওয়ার্কটা স্লো।
বাইশ নভেম্বরে পাবলিশ হয়েছে। আচ্ছা। এটা যেমন আমি জার্নালে ইয়েতে অ্যাড করতে চাই, হচ্ছে যে আমার জটারোতে আমি জাস্ট যদি এই যে জটারো কানেক্টরে ক্লিক করি, তো এখানে আমার লাইব্রেরি সিলেক্ট করতে বলবে। আমি আপাতত মাই লাইব্রেরিতে রাখি, লিখে এন্টার দিলাম, আমার হচ্ছে সেটা অ্যাড হয়ে যাবে। এই যে অ্যাড হয়ে গেছে। এবং একটু পরে পিডিএফটাও চলে আসবে আর কি। এখান থেকে ও পিডিএফটা নিয়ে নিবে একটু পরে, ডিগ্রি পর। আর না নিলে সেটা ম্যানুয়াল ডাউনলোড করে অ্যাটাচ করতে হবে। যেটা আমি বলতে চাচ্ছি যে এইটা হলো আমার মাই লাইব্রেরি। মাই লাইব্রেরি যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমি যদি মাই লাইব্রেরিতে যাই, রাইট বাটনে ক্লিক করি, এখানে হচ্ছে যে আমার কালেকশন আমি বানাতে পারবো এবং বিভিন্ন ফোল্ডার করতে পারবো, আলাদা আলাদা ফোল্ডার। যেমন নিউ কালেকশন আমি যদি বলি, নিউ কালেকশনের ফোল্ডার একটা নাম দিই যে মাই থিসিস, আমার থিসিসের কাজ। তো থিসিসের মধ্যে এটা একটা আলাদা ফোল্ডার হলো। ফোল্ডারের মধ্যে এখন থিসিসের সাপোজ ইন্ট্রোডাকশন সেকশনের জন্য আমি সাজেশন গুলো আলাদা করে রাখতে চাচ্ছি। তো এখানে জাস্ট আরেকটা ফোল্ডার করলাম, ইন্ট্রোডাকশন, ক্রিয়েট কালেকশন, হয়ে গেল। আবার কি বলতেছে? আচ্ছা, তারপরে আবার মাই থিসিস এর অ্যাড বাটনে ক্লিক করলে আমি দিলাম যে ম্যাটেরিয়ালস এন্ড মেথড। ঠিক আছে? তাহলে আমার একটা মাই লাইব্রেরির মধ্যে একটা ফোল্ডার হলো কালেকশন, এই কালেকশনের মধ্যে সাব কালেকশন হলো এবং এগুলোতে আমি আলাদা আলাদা করে পেপার অ্যাড করতে পারবো। এখন এটা যে করলাম, আমি যখন ওয়েব ইম্পোর্টার থেকে ইম্পোর্ট করব, সেক্ষেত্রেও কিন্তু আমি আহ, ওই ফোল্ডারটা সিলেক্ট করে দিতে পারবো সেভ করার সময়। তো এখন যদি আমি একটা সার্চ দেই, আমার দুইটা পেপার অ্যাড হলো। এখন এখানে আহ, যদি ফুল টেক্সট না থাকে, পেপারটা যদি ওপেন অ্যাক্সেস হয়, আমি ওই প্যারেন্ট আইটেমের উপর রাইট বাটনে ক্লিক করলে এখানে ফাইন্ড ফুল টেক্সট দিলে সে একটা সার্চ দিবে যে আসলে ফুল টেক্সট সে পাইতেছে কিনা। তো এটা যদি ফুল টেক্সট অ্যাভেলেবেল থাকে, ফ্রি ওপেন অ্যাক্সেস থাকে, তাহলে সে এটা ডাউনলোড করে নেবে অটোমেটিক। আমার এখানে নেট একটু সমস্যা করতেছে, এর জন্য একটু সময় লাগতেছে আর কি। তাহলে ওয়েব ইম্পোর্টার দিয়েও আমরা, এই যে গেছে গা, এটা ফিক্স করতে হবে, সামনে ফিক্স করবো আর কি। এটা খুব সমস্যার ব্যাপার হয়ে গেছে। তো আমি যদি আর একটু ডেমোস্ট্রেট করতে চাই, এটা এখনো পাইনি। ঠিক আছে, ফাইল পাইনি, তো এটা ম্যানুয়ালি ডাউনলোড করে আমাকে অ্যাড করে দিতে হবে। তো ম্যানুয়ালি ডাউনলোড করে আমি যদি অ্যাড করতে চাই, তাহলে পিডিএফটা আমার ডাউনলোড করে আমি জাস্ট এই যে প্যারেন্ট আইটেমটা আছে, এটা রাইট বাটনে ক্লিক করলে যে অ্যাড অ্যাটাচমেন্ট, এখানে ফাইলটা যেখান থেকে পাই সেখান থেকে আমি সিলেক্ট করে দিব, অথবা ডাউনলোডসে থাকবে। যদি পিডিএফ থাকে, মনে করেন যে এটা চিলড্রেন। ঠিক আছে, এটা আসছে, এই যে ওপেন করে দিব, তাহলে আমার পিডিএফটা অ্যাড হয়ে গেল এখানে। তাহলে এখন এই ড্রপ ডাউনে ক্লিক করলে আমার একটা পিডিএফ আছে এই পেপারটা। ঠিক আছে, এখন আমি এটা যদি ডাবল ক্লিক করি, তাহলে এই পিডিএফটা আমার ওপেন হবে, একটা পিডিএফ রিডার। এটা কিন্তু হচ্ছে যে এই জটারোর নিজস্ব পিডিএফ রিডার। এইখানে আমি এই যে কন্ট্রোল এবং মাউস হুইল বাটন দিয়ে জুম ইন জুম আউট করতে পারবো এবং এটা করতে পারবো ফার্স্ট টু লাস্ট। তারপরে হচ্ছে যে আমি যে কোনো কিছু দরকার হলে, মনে করেন কোনো একটা জিনিস যদি আমি হাইলাইট করতে চাই, এইভাবে সিলেক্ট করে, ঠিক আছে, এই যে হাইলাইট কালার সিলেক্ট করলে এই অপশনটা চলে আসবে, হাইলাইট করতে পারবো, হাইলাইটের অপশন আছে। হুম, তাহলে এখানে আমার অপশন আছে। নোটস নিতে চাইলে, আমি যদি ওর ইনফরমেশন দেখতে চাই, তাহলে যে কনটেক্সট প্যান যেটা, সেটা ক্লিক করবো এই জায়গায়। ঠিক আছে, ক্লিক করলে আমার এখানে তার যত ইনফরমেশন সব আছে, অ্যাবস্ট্রাক্ট থেকে শুরু করে যা যা আছে। এখানে আছে আইটেম টাইপ, জার্নাল, টাইটেল, অথর। ঠিক আছে, তারপরে অথর গুলো প্রত্যেকটা পর পর থাকবে, একটার পর একটা, পাবলিকেশন মানে জার্নালের নাম, তারপরে ভলিউম, ইস্যু, পেজ। এখন এই ভলিউম, ইস্যু, পেজ আসে নাই কারণ এটা খুব রিসেন্ট যা পাবলিশ হয়েছে। ডেট হলো 2025-12, তার মানে 22 নভেম্বর, অর্থাৎ 12-র যে ইস্যু সেটা তো পাবলিশ হয়েছে
খুব রিসেন্ট গুলো আপনার আপডেট অটোমেটিক হয় না, কারণ এটা ইনফরমেশন বা মেটা ডেটাটা প্রপাগেট হতে সময় লাগে, সার্ভারে বা বিভিন্ন ইতে প্রপাগেট হতে সময় লাগে। সো এটা হলো পিডিএফ পড়ার ব্যাপার। এই জিনিসটাকে আমি যদি ড্র্যাগ এন্ড ড্রপ করি বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোল্ডারে, আমি জাস্ট ক্লিক করে ধরে নিয়ে যেয়ে যদি ড্র্যাগ এন্ড ড্রপ করি, তাহলে সে বিভিন্ন ফোল্ডারে চলে যাবে। যেমন যে মাই থিসিসে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনে হলো যে এই যে আমার যেটা সরাইলাম সেটা দেখাচ্ছে, মেটেরিয়াল মেথডে আরেকটা পেপার যেটা সেটা দেখাচ্ছে, কিন্তু মাই থিসিসে গেলে কিছু দেখাচ্ছে না। তো এখানে একটা ব্যাপার হলো যে জটাজটি এই সিস্টেমটা আছে, সেটা হলো আমি যদি কোনো মেইন প্যারেন্ট যে ফোল্ডার এটা থেকে যদি সরাই নেই, এটা তো আমার লাইব্রেরিতে ছিল অ্যাকচুয়ালি, এটা মাই থিসিসেও ছিল না। তো লাইব্রেরি থেকে সরাসরি আমি যদি কোনোটা ফোল্ডারে সরাই নেই, তার যে উপরের প্যারেন্ট ফোল্ডার, মানে যার আন্ডারে ফোল্ডার দুটা, সেটাতে ক্লিক করলে কিন্তু এটা দেখাবে না। তো এটা যদি আমি দেখতে চাই যে আসলে এখানে তো অনেক কালেকশন থাকতে পারে, আহ এরকম 3-4টা কালেকশন থাকতে পারে, তো ওর প্যারেন্টে গেলে কিন্তু সেটা দেখাবে না, কিন্তু ইন্ডিভিজুয়াল গুলোতে ক্লিক করলে আলাদা আলাদা করে দেখাবে। এখন আমি চাচ্ছি যে এই ফোল্ডারের আন্ডারে যত সাব ফোল্ডার আছে সবার গুলো আমি একবারে দেখবো। সেটা দেখতে চাইলে এখানে যে ভিউয়ে ক্লিক করে যদি দেখি যে শো আইটেম ফ্রম সাব কালেকশন করি, তাহলে সাব কালেকশন গুলো একবারে দেখাবে সবগুলো, মানে যে ফোল্ডারটা আমি সিলেক্ট করতেছি তার যে সাবঅর্ডিনেট যে ফোল্ডার গুলো আছে সেই জিনিসগুলো একবারে সব দেখাবে। এই অপশনটা আমরা বিভিন্ন সময় কাজে লাগে আমাদের। যেমন আমি এখন এখান থেকে শর্টিং করতে চাচ্ছি, তখন আমি এটা টিক তুলে দিলাম, তাহলে মাই থিসিসে যেটা আছে সেটা আমি রাখলাম, আর ইন্ট্রোডাকশন, মেটেরিয়াল মেথড এবং রেজাল্ট ডিসকাশনে আলাদা করে পার্টিকুলারলি যেগুলো রাখছি সেটা এখানে শো করাচ্ছে না। কিন্তু যখন আমি শো আইটেম ফ্রম সাব কালেকশন দিব, তখন ওর নিজের যে কালেকশন সেটা প্লাস সাব কালেকশন গুলো সবটা একসাথে শো করাবে। এটা একটা ব্যাপার। এরপরে হচ্ছে আহ আমরা যে কোনো একটা পিডিএফ যদি পাই, তাহলে আমি যদি এখন ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম, আছে, ঠিক আছে। তো আমরা একটা পিডিএফ ডাউনলোড করছি, আমরা তো একটা পিডিএফ ডাউনলোড করছি, ডাউনলোড, আচ্ছা, এই পিডিএফটাকে আমি যদি মাই লাইব্রেরিতে অথবা যে ফোল্ডারে নিতে চাই, এখানে সরাসরি এনে ছেড়ে দেই, ঠিক আছে, সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এবং ও ও আসলে মেটাডাটা সার্চ করতে কিছুটা সময় নেবে এবং একটু পরেই সব ইনফরমেশন চলে আসবে। তার যত ইনফরমেশন, জার্নাল আর্টিকেল, কম্পারিং ইয়ে সব চলে আসছে, আমাকে আলাদা করে আর অ্যাড করতে হলো না। তো মোস্ট অফ দ্য কেস হবে এটাই যে আমি একটা পিডিএফ কে ইম্পোর্ট করলে সেটা ইনফরমেশন সরাসরি চলে আসবে। কিছু কিছু ক্ষেত্রে আসে না, না আসা, যদি না আসে তখন আমাকে এগুলো একটু কারেকশন করে নিতে হবে। যেমন দেখা গেল অথরের নাম ভুল আসছে, টাইটেলে ভুল আসছে, তো সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করলে এখানে আমি কারেকশন করে নিতে পারবো, ঠিক আছে। তো এটা হলো আমার অ্যাকচুয়ালি লাইব্রেরি ম্যানেজমেন্ট। এখানে হলো মাই লাইব্রেরির আন্ডারে আপনি যত ফোল্ডার করবেন সব এখানে থাকবে। মাই পাবলিকেশনস হলো যে আপনার নিজের যে পাবলিকেশন গুলো সেগুলো এখানে আপনি শোকেস বা গ্যালারি করে রাখতে পারবেন, যেটা আপনার আপনার সুবিধার্থে, ঠিক আছে। যে কোনো সময় এক্সপোর্ট করলে এক্সপোর্ট হয়ে যাবে, এক্সপোর্ট করা যাবে। তো এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো ডুপ্লিকেট আইটেম। ডুপ্লিকেট আইটেম কিভাবে হতে পারে? দেখা গেল আমি ইন্ট্রোডাকশন ফোল্ডারে একটা করছি, অ্যাড করছি, মেটেরিয়ালস মেথডে এসে আবার আবার এই পিডিএফটাকে নিয়ে যায় অ্যাড করে দিল, ঠিক আছে। তো সে আবার ওই এমনি ভাবে সার্চ দিয়ে সে অটোমেটিক মেটা ডাটা নিয়ে নিবে। মেটা ডাটা নিয়ে নেওয়ার পর কি হবে, দেখা গেল যে আমার দুটো ফাইল হয়ে গেল, ইন্ট্রোডাকশনে একটা, ম্যাটেরিয়ালস মেথডেও একটা। এখন আমি যদি কোনো একটা থেকে সাইট করি, ঠিক আছে, ডকুমেন্টে, আমি ডকুমেন্টের সাইটেশনটা আসতেছি এখন একটু পরে, একটা থেকে সাইট করি, তাহলে দেখা গেল এটা কনফিউশন তৈরি হয়ে যাবে যে দুইটা হয়ে আছে, এবং দেখা গেল একই টেক্সটে আমি দুইবার সার্চ করছি, এটাকে একবার সাইট করছি সেম ডকুমেন্ট, এটাকে আরেকবার সাইট করছি, তখন কিন্তু সে দুটোকে আলাদা হিসেবে ট্রিট করবে, এক হিসেবে ট্রিট করবে না। এই জন্য আমরা যদি একবারে লাইব্রেরি লেভেলের ডুপ্লিকেট দেখতে চাই, এই যে ডুপ্লিকেট আইটেমে ক্লিক করলে ও দেখাবে যে আসলে এই দুটো হলো একই, আমার এই লাইব্রেরিতে ডুপ্লিকেট হয়ে আছে। তখন আমি কি করব, এখানে ক্লিক করলে আমার এখানে বলবে যে কোনটা কোন ডেটের, আমি যেটা রাখতে চাই এটাকে ক্লিক করে
মার্জ করে দিলে এই দুইটা মিলে একটা ফাইল হয়ে যাবে। তাহলে এই দুটা মিলে একটা ফাইল হয়ে গেছে। এখন কিন্তু দুই ফোল্ডারে দুইটা দেখাচ্ছে, কিন্তু ফাইল কিন্তু অ্যাকচুয়ালি একটাই, জাস্ট লাইব্রেরির কারণে দেখাচ্ছে। প্রমাণ প্রমাণ হলো যে কোনো একটা প্যারেন্ট আইটেমকে আমি ক্লিক করলে নিচে স্ক্রল করতে করতে দেখা যাবে একদম নিচে যে লাইব্রেরি এন্ড কালেকশন। আমার কথা শোনা যাচ্ছে তো? জি ভাই, শোনা যাচ্ছে। হুম। এই যে লাইব্রেরি এন্ড কালেকশন, এখানে আসলে এখানে আমার কোন লাইব্রেরিতে আছে ওই ফাইলটা দেখাচ্ছে। তাহলে আমি এখন ম্যাটেরিয়ালস এন্ড মেথড ওপেন করে রাখছি। তো ম্যাটেরিয়ালস মেথড আমার এখানে ব্ল্যাক হয়ে আছে, বাট ম্যাটেরিয়ালস মেথড ছাড়াও ইন্ট্রোডাকশনেও আমার এই ফাইলটা আছে। ঠিক আছে, এই সেম ফাইল ইন্ট্রোডাকশনেও আছে। আর এইটাকে যদি আমি রেজাল্ট এন্ড ডিসকাশনেও নিয়ে যেয়ে রেখে দেই, তাহলে রেজাল্ট এন্ড ডিসকাশনেও আছে। ঠিক আছে, তো এটাকে যদি আমি সরাতে চাই, যে আমি চাচ্ছি যে কোনো একটা লাইব্রেরিতে আমি রাখবো না, তাহলে এই যে এখানে যদি ক্লিক করি রিমুভ করে দিই, আর ইউ ওয়ান্ট টু রিমুভ দ্য সিলেক্টেড আইটেম ফ্রম ইন্ট্রোডাকশন, ওকে, তখন সেই ইন্ট্রোডাকশন থেকে হারাই গেল, ইন্ট্রোডাকশনে সে আর থাকলো না। ঠিক আছে, তো এটা হলো একটা ব্যাপার। ডুপ্লিকেট রিমুভ করাটাও হয়ে গেল। হুম। তো ডুপ্লিকেট হচ্ছে যে যেগুলো আমরা ডুপ্লিকেট মার্জ করছি, এই জিনিসগুলো ট্রাশ এসে থাকবে, বা ডিলিট করলে সেটা ট্রাশ এসে থাকবে। তো ট্রাশটা অনেক সময় হেল্পফুল হয়, কারণ অনেক সময় আমরা ভুল করে রেফারেন্স ডিলিট করে ফেলি। তো সেটা এখানে পরে আবার ফিরে আনা যায় আর কি। তাহলে আমরা পিডিএফ ইম্পোর্ট করে দেখলাম, ইন্টারনেট থেকে রেফারেন্স ইম্পোর্ট করে দেখলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা সাইটেশন অ্যাড করব। তো সাইটেশন অ্যাড করার জন্য জটারের ক্ষেত্রে একটা ব্যাপার হলো, আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ডে সাইটেশন অ্যাড করবেন, তখন জটারিওকে অবশ্যই ওপেন রাখতে হবে, এটাকে ক্লোজ করা যাবে না। তো জটারিও ওপেন রাখা অবস্থায় আমি এটাকে মিনিমাইজ করলাম। মিনিমাইজ করলে এখন আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। আর আমি সবাইকে সাজেস্ট করব মাইক্রোসফট অফিস 2021 অথবা আরো লেটেস্টে আপডেট করে নিতে, কারণ আগের ভার্সন 2007 বা 2010 গুলো একটু ঝামেলা করবে এখন, কারণ কম্প্যাটিবিলিটি ইস্যু আসবে। তো অফিস আপডেট করে নেবেন। অফিস আপডেটে কোনো হেল্প দরকার হলে আমার থেকে নিতে পারবেন, সমস্যা নেই। তাহলে আমি একটা নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। এখন এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে এখানে আমি অলরেডি ওই ভিডিওতে বলছি যে আমরা যখন জোটারো ইনস্টল করব, আমাদের একটা জোটারোর একটা আলাদা ট্যাব হয়ে থাকবে মাইক্রোসফট ওয়ার্ডের রিবন। এগুলোকে রিবন বলা হয়, রিবন বার, রিবন ট্যাব, ইনসার্ট, ড্র, অন্যান্য। ঠিক আছে, সেক্ষেত্রে জোটারো একটা ট্যাব হবে, এবং জোটারো ট্যাবে হলো এই যে এই কয়েকটা অপশন আছে। এর মধ্যে ফার্স্ট হলো অ্যাড এন্ড এডিট সাইটেশন, এরপর হলো অ্যাড অথবা এডিট বিবলিওগ্রাফি, ইনসার্ট নোট। ঠিক আছে, তারপর ডকুমেন্ট প্রিফারেন্স, রিফ্রেশ, আনলিঙ্ক সাইটেশন। সবগুলোর আলাদা আলাদা কাজ আছে। আমি যদি সাইটেশন অ্যাড করতে চাই, তখন আমাকে অ্যাড সাইটেশনে যাইতে হবে। আমার পুরো ডকুমেন্টে সাইটেশন অ্যাড করা শেষ, আমি এখন রেফারেন্স বা বিবলিওগ্রাফি অ্যাড করব, তখন আমাকে বিবলিওগ্রাফিতে যাইতে হবে। যে কোনো কিছু নোট, যে নোটটা আমি ইয়েতে করে রাখছি, জটারিওতে আমি নোট করে রাখছি, তার দেখা গেল এখানে আমি একটা নতুন নোট তৈরি করলাম। এই যে এই আইটেমে, মানে অর্থাৎ এই পেপারটার উপরে আমি একটা নোট তৈরি করলাম। এখন এখানে কিছু লিখে রাখলাম। ঠিক আছে, ওপেন করে এখানে কিছু লিখে রাখলাম, তারপরে ক্লোজ করে দিলাম। তাহলে আমার একটা নোট আসলো এখানে, মানে আমি এই পেপারটার এগেনস্টে একটা নোট করে রাখলাম এখানে। এখন নোট মানে এরকম দেখা গেল যে আমি কোনো একটা পেপার থেকে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস এর পার্টটা নিতেছি, তারপরে এই পেপার থেকে ওপেন করছি। ওপেন করে মনে করেন যে যে কোনো একটা পার্ট আমি নিছি, এই পার্টটাকে হয়তো রিফ্রেশ করে আমি হচ্ছে যে চাচ্ছি যে এটাকে আমি অ্যাড করব। তাহলে এই যে নোটে ওপেন করে আমি ওটাকে পেস্ট করে দিলাম এখানে। ঠিক আছে, দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম, তাহলে এটা এখানে থেকে গেল। এখন এটা আমার আছে। এখন এখানে এসে আমি যদি ইনসার্ট নোটে যাই, ঠিক আছে, তো তারা আমাকে প্রথমে, আমি ইনসার্ট নোট বা সাইটেশনে যাই, তারা আমাকে বলবে সাইটেশন স্টাইল সিলেক্ট করার জন্য।
তাহলে এই যে সাইটেশন স্টাইল সিলেক্ট করার কথা বলতেছে, তো এখানে কিন্তু অনেক কিছুটা লিস্ট দেওয়া আছে, কয়েকটা লিস্ট দেওয়া আছে। এখানে কয়েকটা লিস্ট দেওয়া আছে, আমেরিকান কেমিস্ট্রি সোসাইটি, তারপরে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, তারপরে আমেরিকান পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন, এপিএ, ঠিক আছে, 6-7 এডিশন, শিকাগো ম্যানুয়াল আছে, অনেক, বেশ কয়েকটা আইটিপলি দেওয়া আছে। আমার এর বাইরেও আমি অনেক সাইটেশন সার্চ দিতে পারি, অর্থাৎ আমি যেমন কোনোটা স্পেসিফিক জার্নালে সাইটেশন চাচ্ছি, তাহলে এই যে ম্যানেজ স্টাইলে গেলে, ঠিক আছে, এখানে গেলে আমার যদি এখানে আমি দেখবো আছে কিনা, না থাকলে পরে গেট এডিশনাল স্টাইল, গেট এডিশনাল স্টাইলসে গেলে এখানে আমার একটা ওয়েব পেজ ওপেন হবে। এটা অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এখানে যে আমি জার্নালের নাম দিয়ে যদি সার্চ দিই, এখানেও অনেক সাইটেশন পাওয়া যায়, ঠিক আছে। ওই জিনিসটা আমরা দেখবো, এটা আমরা দেখবো। আমরা আপাতত একটা সিলেক্ট করি। তাহলে আমরা কোথায় গেলাম, সেটা হচ্ছে যে ইনসার্ট নোটে আমি সিলেক্ট করলাম এপিএ, এপিএ, ঠিক আছে। তো এই এপিএ এর উপর এখানে এখন আসলো যে কিছু সেটিংস আছে, অটোমেটিক্যালি আপডেট সাইটেশন। আচ্ছা, এখন অটোমেটিক্যালি আপডেট সাইটেশন মানে হচ্ছে যে আমি যদি কোনো সাইটেশন অ্যাড করি, সাথে সাথে সে সেটা বিবলিওগ্রাফিতে অ্যাড করে নিবে, ঠিক আছে। তো সেটা অটোমেটিক হবে কিনা, তো আমার ডকুমেন্ট যদি খুব ছোট হয় তাহলে অটোমেটিকটা আমি চালু রাখবো। আর আমার ডকুমেন্ট হয়ে গেছে 90 পাতা, 100 পাতা, ঠিক আছে, তখন এই অটোমেটিক আপডেটটা অফ করে রাখতে হয়, কারণ নিচে কি বলছে, disabling updates can speed up citation insertion in large document. তো এক্ষেত্রে তখন রিফ্রেশ করতে হয়, এই যে রিফ্রেশ বাটন আছে, এই রিফ্রেশ বাটন দিয়ে ম্যানুয়ালি রিফ্রেশ করে নিতে হয়, ঠিক আছে। অ্যাডভান্স অপশনসে কি আছে, স্টোর সাইটেশন অ্যাজ এ বুকমার্ক, আমি এটা ইউজ করি না, ঠিক আছে। তো এটা ইউজ করা হয় যদি আমার ডকুমেন্টটা ওয়ার্ড এবং লিভার অফিস, মানে লিভার অফিস দুটার মধ্যে ইউজ হয়, তাহলে তো এটা আপাতত আমাদের ইউজ করার দরকার নেই। আমরা তাহলে করবো যে কোনো একটা স্টাইল সিলেক্ট করে এখানে অটোমেটিক আপডেট সাইটেশন যেটা বললাম ওটা ফলো করে হয় অ্যাক্টিভ করবো, নাহলে ডিঅ্যাক্টিভেট করবো, করে ওকে করবো, ঠিক আছে। এখন আমি নোটস এর কথা বলছি, তো নোটসে যখন আসছি তখন সে আমাকে বলতেছে যে কোন নোটসটা তুমি ইনসার্ট করতে চাও, তাহলে আমি এটা দিলাম, ঠিক আছে, এই নোটসটা দিলাম, কি বলে না, ঠিক আছে। ইন্টারেস্টিং ব্যাপার সেটা হলো যে সে ওই নোটসটাকে হচ্ছে যে আহ, হচ্ছে যে কি বলবো, ইনভার্টেড কমার মধ্যে নিয়ে একদম পেপার সাইটেশন সহ অ্যাড করে দিচ্ছে, ঠিক আছে। তো এইটা হলো নোটস। আর অ্যাকচুয়ালি আমরা যখন সাইটেশন অ্যাড করব, তাহলে আমরা সাইটেশন অ্যাড করার জন্য যাব হচ্ছে অ্যাড অ্যান্ড এডিট সাইটেশন। এখানে গেলে এখানে একটা ডায়লগ বক্স আসবে, এখানে হলো সার্চ দেওয়ার অপশন থাকবে। তো জোটারোর মজাটা হলো যে জোটারোতে যদি আমি কোনো ডকুমেন্ট ওপেন করে রাখি, কোনো একটা ডকুমেন্ট যদি ওপেন করে রাখি, তো সে কিন্তু এই ওপেন ডকুমেন্টটা অলরেডি সাজেস্ট করে যে তুমি কি এটা সাইড করতে চাও কিনা। তাহলে আমি সিলেক্ট করলাম। আচ্ছা, তার আগে তো আমার কিছু লিখতে হবে, তাই না? মনে করলাম যে দিস ইজ দা স্যাম্পল সাইটেশন, ঠিক আছে। এরপরে অ্যাড সিলেক্ট করলাম, ওকে করলাম, ক্লিক করে এই যে অ্যাড হচ্ছে, এনডি আসছে কারণ ডেট অ্যাড হয়নি। এই যে এখানে আমার কোনো ডেট নাই, এই যে ডেট, ডেট যদি আমি দিই 2025, ঠিক আছে। তো ডেট 2025 দিলাম। এখন আমি যেটা বলছিলাম যে সবসময় মেটাডাটা আপডেট হবে না, মেটাডাটা অনেক সময় ম্যানুয়ালি আপডেট করে নিতে হবে। যেমন এখানে জার্নালের নাম নাই, ভলিউম নাই, ইস্যু নাই, পেজ নাই, তো এই পেজগুলো আমাকে কখনো ম্যানুয়ালি আপডেট করে নিতে হয়। তো মোস্ট অফ দ্য কেস সে অটোমেটিক নিয়ে নেয়, ঠিক আছে। তাহলে এটা দিলাম, এটা আমি অলরেডি সেভ করছি, তো আমি তো এটা এনডি হয়ে আছে, আমরা যদি এখন রিফ্রেশ দেই, ঠিক আছে, তাহলে যে 2025 সাল চলে আসছে, কারণ সে এই ডেটাবেস থেকে এখানে 2025 দিয়েছে, এটা থেকে সে আপডেট করে নিল, ঠিক আছে। তো এখানে যদি আরো আরো যদি সাইড করতে চাই, একটা সেকেন্ড সাইটেশন আমি অ্যাড করতে চাচ্ছি, সেক্ষেত্রে এখানে হচ্ছে যে সে প্রথমটাই সাজেস্ট করতেছে। আমার তো আরেকটা সাইটেশন আছে, আমি যদি এটা এখন ওপেন করি, এখানে লাইব্রেরিতে যাই, তাহলে আমার এই যে আরেকটা সাইটেশন আছে, তো সাইটেশনের এর যে টাইটেলটা আছে, টাইটেলটা
এখানে যদি কপি করে পেস্ট করে দেই তাহলে সে সাজেস্ট করতেছে কোর্স দে শেড দ্য আর্ট। সিলেক্ট করলাম তাহলে সেকেন্ড সাইটেশনে আমার অ্যাড হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে প্রথম হলো আমার লাইব্রেরি অ্যাড করে নিতে হবে সাইটেশন। এখন এই কাজটা সিমুলটেনিয়াসলি করতে হবে আপনার একটা ওয়ার্ক ফ্লো এর মাধ্যমে। ওয়ার্ক ফ্লো কিরকম? এখন দেখা গেল আমি একটা জিনিস সার্চ দিচ্ছি, আমার নেট ডিস্টার্ব করতেছে, সমস্যা। একটা জিনিস সার্চ দিচ্ছি যে আচ্ছা একটা ওপেন এক্সেস যান। আমরা একটা জার্নাল নেট আজকে একটু ডিস্টার্ব করবে, আপাতত এটা দিয়ে চালাই দিই। তো এই প্রসেসটা এরকমই হবে, সেটা হচ্ছে যে এইভাবে আমি সাইট করতে করতে চলে যাব। তো ব্যাপার হলো যখন কোনো সাইটেশন আমার দরকার হবে আমি কি করব, এটার সাথে সাথে ওয়েব ইম্পোর্টার দিয়ে সাথে সেটা অ্যাড করে নেব। এই ওয়েব ইম্পোর্টার দিয়ে অ্যাড করে নিব, অ্যাড করে নিলে সেটা এই লাইব্রেরিতে চলে আসলো। এখানে চলে আসার পর আমি এখানে যা যা আমার টেক্সট লেখা লিখলাম, লিখে আমি অ্যাড সাইটেশনে যাই, সেটাকে সাইট করে নেব। ঠিক আছে, তো এইভাবে সাইট করতে করতে আমি আমার লেখা শেষ করে দিলাম। মনে করেন আমার লেখা শেষ, তখন আমি আসছি হলো রেফারেন্স সেকশনে। ঠিক আছে, রেফারেন্সের সেকশনে যখন আসলাম তখন হচ্ছে যে আমার এই যে অ্যাড বা এডিট বিবলিওগ্রাফি, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে সে হচ্ছে অটোমেটিক এই ইয়েটা নিয়ে নিবে, হচ্ছে যে সে অটোমেটিক অ্যাড করে নেবে, যেটা হচ্ছে যে রেফারেন্স গুলো বিবলিওগ্রাফি গুলো সে অটোমেটিক অ্যাড করে নেবে। এবং আমি যে স্টাইলটা ফলো করছিলাম অ্যাড করার সময়, ওই স্টাইলটা যদি আমি চেঞ্জ করতে চাই তখন আমাকে এই যে ডকুমেন্ট প্রিফারেন্সে যাইতে হবে। এখানে আমি মনে মনে পড়ে কিনা যে আমেরিকান ফিজিওলজিক্যাল অ্যাসোসিয়েশনের স্টাইল ফলো করছিলাম। আমি যদি এটাকে এখন চেঞ্জ করি, অন্য কোনো স্টাইল নেই, যেমন সাইড দ্য রাইট 12 এডিশন নেই, আহ, এটা ওকে করি। ঠিক আছে, সে আপডেট করে এই যে সাইড দ্য রাইট এর মতো হয়ে গেল। হ্যাঁ, সে স্টাইল চেঞ্জ করে নিল। আবার ডকুমেন্ট প্রিফারেন্সে যায় এলসেভিয়ার এর মতো করতেছি, হার্ভার্ডে ওকে করলাম, তাহলে সে এলসেভিয়ার স্টাইল নিয়ে নিল। তো এইভাবে আমি পুরো ডকুমেন্টে তখন আমার ইচ্ছা মতো স্টাইল চেঞ্জ করতে পারবো। আর কোনো প্রশ্ন? ভাই ভাই এটাতে কি এমডিপিআই এর মতো করা যায়? এমডিপিআই যে রেফারেন্সিং সিস্টেমটা। হ্যাঁ, এনডিপি রেফারেন্স সিস্টেম করা যাবে। সেটা হচ্ছে ডকুমেন্ট প্রিফারেন্সে যদি যাই, আমার হচ্ছে যে আমি যে ভ্যানকুভার নেই যদি, ঠিক আছে, এই যে নাম্বারিং হয়ে গেল ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। আবার যদি আইট্রিপলি নেই, ঠিক আছে, তারপরে এই যে সেকেন্ড জি ভাই, অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে হয়ে গেল। সো এটা বুঝতে অ্যাজ পারছি। ইজি অ্যাজ ওয়াটার। ঠিক আছে, অথচ জি ভাই, এই একটা কাজ আমি হচ্ছে এপিএ থেকে যদি, বা শিকাগো 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 অথবা এপিএ যেটাই হোক না কেন, যেমন শিকাগো নিলাম, এই শিকাগো থেকে যদি হচ্ছে যে এই নাম্বারিং স্টাইলে নিতে চাই, আমার 2 দিন চলে যাবে যদি বড় কোনো ডকুমেন্ট হয়। ঠিক আছে, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমি আরো স্টাইল আছে যে স্টাইল গুলো আমি নিতে পারবো, যেগুলো আমার লিস্টে নাই। যেমন ওই যে বলছিলাম, ওখান থেকে গেট এডিশনাল স্টাইলে গেলে এখানে হচ্ছে যে সে আমাকে আরো স্টাইল সাজেস্ট করবে। এই জিনিসটা আমি একটু আমার হোস্ট পিসিতে দেখাই দেই, কারণ এখানে আসলে স্লো কাজ করতেছে। একটু হোস্ট পিসিতে দেখা দিই। আমি যদি কোনো ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করি, কিছু দেখা যায় তো না? হুম, জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এজ এক্সাম্পল দেখাচ্ছি। এই যে আমার এই যে লাইব্রেরি করা আছে, ঠিক আছে, তো অনেক লাইব্রেরি, হ্যাঁ, এবং গ্রুপ লাইব্রেরি আছে অনেকগুলো। তো আমার অলমোস্ট, আমি যদি এখন মাই লাইব্রেরিতে যাই, আমার কতগুলো কতগুলো আর্টিকেল আছে যদি সব সিলেক্ট করি, মোটামুটি 1597টা
জার্নাল আর্টিকেল আছে আমার লাইব্রেরিতে, ঠিক আছে? এবং এগুলো সব অর্গানাইজ করা, প্রত্যেকটা ফোল্ডার ওয়াইজ সবকিছু দিয়ে অনুযায়ী অর্গানাইজ, ঠিক আছে? এইটা শুধু আমার হলো যে ইয়ে। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা নতুন স্টাইল, যে স্টাইলটা আমার লিস্টে নাই সেটা ফলো করবো কিভাবে? তো সেক্ষেত্রে আমি যদি জোটারোতে যাই, জোটারোতে গেলাম, সেখানে হচ্ছে যে আমি কিছু সাইটেশন অ্যাড করি। আমার আবার লাইব্রেরি বড়, এর জন্য আবার লোড হতে টাইম নেয়। তাহলে সে আমাকে এখন স্টাইল সিলেক্ট করতে বলছে, কিন্তু এখানে যে কটা স্টাইল আছে আমার পছন্দ না, আমার আরো স্টাইল লাগবে। তাহলে আমি ম্যানেজ স্টাইলে যাব, ম্যানেজ স্টাইলে যে গেট এডিশনাল স্টাইলে যাব। তো গেট এডিশনাল স্টাইলে গেলে এখানে আমার এডিশনাল স্টাইলের সার্চ দেওয়ার একটা পেজ আসবে, কিন্তু এখানেও আসতেছে না, ইটস বিং স্লো। না, আজকে নেটেরই সমস্যা আসলে, এভাবে আসলে ক্লাস হবে না।